কে যায়? কে রে? আমি শফিক। বাবলু নাকি রে? হ্যাঁ, কখন আইলি? এইবার তো মনে হয় মেলা দিন পর আইলি। ওরে অনেক দিন, প্রায় 3 মাস বাড়িতে আসি নাই। তুই অন্ধকারে কি করস? আরে মাছ ধরতে যাইতেছি, আইলের পাশের পানিতেই মাছ আসে। ঘটনা হয়েছে কি, ওই যে বন্যায় মাতবরের পুকুর ডুইবা এই কারবারটা হয়েছে। গ্রামের অন্ধকারটা কেমন যেন বাইরে গেছে রে। এই অন্ধকারটারও খুব অচেনা অচেনা মনে হয়। মনে হয় অন্ধকারটা একটা বিশাল দৈত্য, তার বিশাল বড় বড় দাঁত, যে কোনো সময় আমারে কামড়ে দিব। কি কস পাগলের মতন? কিরে, তুই এত শুকায় গেছিস কেন? আরে যাদের মনে সুখের বসবাস কম, জাগো জীবন কইতে সকাল আর সন্ধ্যা শুধু কাম আর কাম, আর রাতের বেলা 3 জনে মিলে এক বেডে ঘুম, তার কি মোটা তরতা হইব নাকি শুকাইব? আচ্ছা জাগা, মাছ ধরবো, কাল দেখা করুন নে। ঠিক আছে, করিস। তোর কি অবস্থা? তোর বউ কেমন আছে? আর বউ, হের লগে আমার দুটিটা বান্ধনের সময় আল্লাহ মনে হয় গিট্টুটা ঢিলে দিছিল, তাই টেকে নাই, তালাক দিয়ে দিছি। তালাক দিয়ে দিছস? কাহিনী কি? আরে কাহিনী তো অবশ্যই আছে। মাইয়া মানুষের কাছে যা চাই তা যদি না পাই, তাহলে সেই মাইয়া মানুষের কোনো দাম আছে ক দেখি? মেয়ে মানুষ কেন শুধু, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেটা ছেলে হোক আর মেয়ে হোক, কারোরই কোনো দাম নাই। শহরে থাইকা কত কথা শিখছস। আচ্ছা কাল কথা কমু না, হ্যাঁ? আর শোন, এবার কিন্তু যাওয়ার আগে পারুলের অবশ্যই একটা মোবাইল কিনে দিয়ে যাবি। তোর কথা কত কয় পারুলে, আর তুই তো হ্যারে ভুল লাগিয়ে বসে আসছস। অথচ বিয়ে করার লাইগা কতই না নাটক করছিলি। ঠিক আছে, দেখা করে জায়গা। আচ্ছা দেখাইব, দেখে শুনে যাই, ভয়ের কিছু নাই। পারুল, পারুল দাঁড়াও না। কি ডাকতেছি শোনো না? আমার ভয় লাগে। কি বলবেন বলেন। ভয় লাগে? কিসের ভয়? তুমি নিশ্চয়ই শুনছো যে আমাদের বিয়ে ঠিক হয়েছে, শুনছো না? শুনছি। তাইলে ভয় কিসের? নাকি তুমি রাজি হও নাই? কেন, আমি দেখতে খারাপ, চেহারা কালা টালা তাই? আপনার আম্মা এত যৌতুক চাইতেছে, আমার আব্বা এত টাকা কই পাবে বলেন? আমাদের তো এত টাকা পয়সা নাই। তার উপর আল্লাহ আমার মাথায় পছন্দ অপছন্দের পোকা ঢুকায় দিছে, যারে তারে পছন্দ হয় না। আমাদের মতো মানুষের এরকম পছন্দ অপছন্দের পোকা থাকলে হয় বলেন? আমার পছন্দ? আপনি আমারে কেন পছন্দ করছেন সেটা বলেন। তোমার কেন পছন্দ করছি? কারণ আছে তো, অনেক কারণ। কি কারণ? এই যে আমাদের গ্রামের ওই সাতিম গাছটা, তুমি এটার নিচে দাঁড়ায় থাকতা, দূর থেকে দেখা মনে হতো যে তুমি কাঁদতেছো। সাতিম গাছের ঘ্রাণে তোমার কান্নাটা মিশে যেতেছে। একদিন রবীন্দ্রসঙ্গীত গাইতেছিলাম, আবার শুনলাম অনিমেষের কাছ থেকে বই নিয়ে পড়ো। আর তুমি আমারে কও, এই গ্রামে সাতিম গাছের প্রেমে পড়া, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, বই পড়া আর একটা মেয়ে আছে? থাকলে দেখাও, দেখাও, তারে পছন্দ করি। আছে? আপনি শহরে থেকে অনেক বুঝদার হয়ে গেছেন। এমন বুঝদার ছেলে আমাদের গ্রামে আর কেউ আছে বলেন? সেই জন্য শুরুতে রাজি হয়েছিলাম। শোনো, তাকাও, বিয়া
আমি করব, সংসার আমার, তাই সিদ্ধান্ত আমার। আমারে কি বুঝাইতে হবে সেটা আমি বুঝাবো। আমি তারে বুঝাবো যে টাকা পয়সা 2 দিনের, কিন্তু ভালোবাসা, ভালো লাগা এসব অনন্তকালের। তাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? শহরে যাইতেছি, তোমার কিছু লাগলে বলো। লাগবো কিছু? কিছু লাগবে না, আমি যাই, আমার ভয় লাগে। ভীতু একটা। আচ্ছা শোনেন, আমার জন্য একটা বই আইনেন, বিভূতিভূষণের মেঘমল্লার। বিভূতিভূষণের মেঘমল্লার? আচ্ছা ঠিক আছে, আয়না দিব। তাহলে তুমি আমার কথা দাও যে তুমি আর শাহবাড়ির ওই অনিমেষ শাহের কাছ থেকে বই আনতে যাবা না। কেন, হিংসা হয় আপনার? এতগুলো হয়? ও মাগো, আল্লাহ, হাই রে। টম থাম, টম থাম, চিল্লাস কেন? চোর আইছে নাকি? কেডে আইলো? আই রে, এই জরাজীর্ণ সংসারে আবার কুকুরও পালে, হ্যাঁ? এটা তো মাদি কুকুর। মাদি কুকুরের নাম রাখছে আবার টম। আম্মা, পারুল। কেডা? শফিক নাকি? আমি কি স্বপ্ন দেখতেছি? হ্যাঁ? স্বপ্ন দেখবা কেন? হ্যাঁ, তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আসছি। তোমার শরীর কেমন আম্মা? শরীর ভালো না বাপ। আরে গ্যাস্ট্রিকের ব্যথা তো বাড়ছে, গলা জ্বালা করে, আবার খাইতে পারি না, আবার ঘুমও আসে না রে বাপ। তুমি আমার এমন ভাবে কইতেছো যেন আমি বিরাট বড় ডাক্তার, আমি তোমার ওষুধ লিখা দিব। ওমা, এই গ্রামের মধ্যে তো তুই ঢাকা গিয়ে পড়াশোনা করছস, পড়াশোনা করে আবার বড় চাকরি করতেছস না, তুই ডাক্তারই তো। আচ্ছা, এই যে এটা, এখানে 1000 টাকা আছে, এটা তোমার হাতে রাখো, যদি কিছু লাগে খরচ করো। ঠিক আছে আম্মা? এতগুলি টাকা? আমার লক্ষ্মী ছেলে, আমার মা পাগল সোনার মানিক। দেখো, তুমি নাও, বিশ্রাম নাও, আমি আমি একটু হাত মুখ দিই। এটাও লাগছে, খাবো। কুকুরের নাম তোমার আম্মা রাখছে। আমি বলছিলাম এটা একটা মেয়ে কুকুর, এই নাম রাখেন না, শুনে নাই আমার কথা। আচ্ছা ঠিক আছে, রাখছে রাখছে, বাদ দাও। গরিবের আবার শখ। তা ঠিক, গরিবের মূল্য তো 4 আনা, নিজেরে দিয়া বুঝি। একে তো গরিব, তার উপরে কেমন আছো পারু? তুমি কেমন আছো? ভালোই। আমার কথা খুব মনে পড়ে? তোমার কি হয়েছে? এরকম এরকম শুকায় গেছো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? আরে এটা এটা কি পরছো? কত পুরাতন একটা শাড়ি, দেখে মনে হইতেছে পুরাতন একটা জমিদার বাড়ি। আগে খুব রূপ লাবণ্য ছিল, এখন সব শেষ। আমার কোনো সময় রূপ লাবণ্য ছিল না। তুমি আমারে আর একা রেখা যাও না শফিক, আমার না ভাল লাগে না। তারপর আয়শা দেখবা কোনো একদিন আমি গলায় দড়ি দিয়া ঝুলতেছি। এই যে
চুপ থাকো তো। তুমি ঠিক আছো পারুল? আমি না তোমার আর একা রেখে যাবো না, ঠিক আছে? আর তোমরা স্বামীর জন্য এই মায়া কই জমা করে রাখো বলো তো? বাবলুর বউরে বাবলু কয়দিন আগে তালাক দিছে। লোকজন বলে সন্তান ছাড়া নাকি মেয়ে মানুষের কোনো দাম নাই। এই কথা শোনার পর থেকে না আমি একদিনও ঘুমাইতে পারি নাই শফিক। বাবলুর বউ গলায় দড়ি দিতে নিছিল, চুপ থাক, লোকজন বাঁচাইছে। চুপ করো। এই মেয়ে আর বাঁচবে তুমি বলো? এই মেয়েটারে কেউ আটকাইতে পারবে না। চুপ থাকো তো। এই মেয়েটা মরবে। চুপ চুপ চুপ। আজকে হোক কালকে হোক এই মেয়েটা মরবই। বললাম না চুপ করো। মেয়ে আর বাঁচবো না, কেউ পারবো না। শুনে কাজ করতো দেখি। দাঁড়াও, তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছি। যাও তো, আমার জন্য পরে আসো। যাও না, ধরো, যাও, সুন্দর করে সাইজ আছে। বেশি খেয়ে ফেলেছি। ঠিক মতো খাইতে পারছিলা? হ্যাঁ হ্যাঁ, তুমি আসবা জানলে তো মুরগিটা জবাই দিতাম। যার পর তো যোগাযোগের কোনো বালাই থাকে না। আমার এবার একটা মোবাইল কিনে দাও। আচ্ছা ঠিক আছে, দিব, সব হবে। শোনো, এই যে আজকে গরম ভাত, গরম ডাল, মজার আলু ভর্তা, ডিম ভাজি এসব খেয়েছি না, এইটা ছিল আমার এই 3 মাসের সব থেকে সেরা খানা, রাজখানা। প্রিয়জনের হাতে বানানো আলু ভর্তায় যে কি ভয়াবহ স্বাদ লুকায় থাকে তুমি বুঝবা না। কেন শহরে কোনো মেয়ে নাই তোমারে রান্না করে খাওয়ানোর জন্য? কি মনে হয় আছে? থাকতেও পারে। তাই গেলে তো তোমার আর কোনো হুঁশই থাকে না। যাই হোক, হুট করে আসলা যে? হুট করে আসলাম মানে? হুট করে কই আসলাম? আসলাম 3 মাস পর। আমার কথা মনে পড়ে? না, একদম মনে পড়ে না। ওই শার্ট প্যান্ট ধোয়ার সময় একটু মনে পড়ে, যে কষ্ট। ওই শফিক, ঘুমা, ফজরের আজান দিব এখন, ঘুমা। আম্মা তোমার সাথে ভালো ব্যবহার করে তো? আমরা বন্ধা বইলা গালিগালাজ করে আমি নাকি অপয়া। সেদিন রাঁধতেছিলাম, মনার মায়ের ছাগলটা এসে আমাদের লাউ গাছটা খায়া ফেলাইছে। আম্মা শুধু শুধু আমার আয়সা গালিগালাজ শুরু করল, আমি নাকি সংসার দেখি। পারুল, পারুল, তুমি কিছু মনে করো না, একটু কষ্ট করে সহ্য করো। আমার আসলে বয়স হয়ে গেছে তো। আমি কিছু মনে করি না, আর মনে কইরাই বা কি হইব? মনে কইরা কই যাবো আমি? ক তুমি লক্ষ্মী কেন গৌতম? এত লক্ষ্মী কেন তুমি? কবে যাইবা? পরশু, ছুটি নেই। এত অল্প সময়। তোমার একটা কথা বলবো। কি খারাপ কিছু? আমি ঠিক করছি আমি আরেকটা বিয়ে করবো। সন্তান ছাড়া আর কয়দিন কও? আমারও তো বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? করো, আমি তো কইছি তুমি আরেকটা বিয়া করো, আমার কোনো না।
তোমার কোনো না নেই? আমার কোনো না নেই। অন ঘুমায় পড়ো। ওই শফিক ঘুমা, পারুল রে ঘুমাইতে ক। দেখ তুমি মাইয়া কোন কি হয়েছে এত কান্দার? কি হইল? আরে আশ্চর্য, বিয়ে কি এখনই করে ফেলাইতেছে আমি? হ্যাঁ, তুমি বিয়া করবা দেখে আমি কান্দি না। তাহলে আমি কান্দতেছি, আমি তোমার বাপ ডাকটা শুনাইতে পারলাম না। আমি সত্যি অপয়া শফিক। তুমি কি চাও? আসলে কি চাও? চাওটা কি? সত্যি সত্যি বিয়েটা করি? বিয়া না করলে বাচ্চা এবো থেকে? বাচ্চা কি ভাদ্র মাসের তাল যে গাছ থেকে টুক কইরা পড়বার তুমি গিয়া কুড়ায় আনবা? কি হয়েছে রে বাপ? হাসুস কেন শফিক? এই পাগলের কথা শুনে হাসি আম্মা। হ্যাঁ, কি হয়েছে? আমার কত আসল ঘটনাটা জানি তো কবি না। তোর বউ তো একটা কলা গাছ, এই গাছে না হয় কাঠ না হয় ফল। কলা গাছ তো বাপ তার একবার ফল দেয়, সে তো মনে হয় কিছুই না। বাপরে, আমি তারে বলছি যে আমার কবিরাজের কাছে চলো, না উনি যাইব না। উনি তার বইপত্র নিয়ে বসে থাকে সারাক্ষণ, জজ ব্যারিস্টার। এখন দিছি না সব বই পুরাইয়া, এখন পড়ো। আম্মা, পারুল, আম্মা তোমার সব বই পুরা খুলছে? আচ্ছা তুমি মন খারাপ করো না, ঠিক আছে? তাকাও আমার দিকে, আমি তোমার অনেক বই কিনে দেবো, ঠিক আছে? কি রান্ধতেছ? আলু ভর্তা করো কিন্তু, মনে আছে? তোমার হাতের প্রথম রান্না ছিল আলু ভর্তা। শফিক, বাবা শফিক, হ্যাঁ আম্মা। বাবা রে, কি? ফুফুন মুদিরে খবর দে, আসুক, আয়সা রান্না বাড়া করুক, খাওন দেখ। বাবা রে, আমি তো তোরে কইছিলাম মালারে বিয়ে কর। আজকে যদি আমি ওরে খবর দিতাম, এতক্ষণে টিফিন ভর্তি করে খাওয়ান দাওয়া নিয়ে এসে আম করে দেখতো। তুই কি করলি? পছন্দ করলি ব্যারিস্টার মাইয়ারে। তো কই, খবর তো দিলাম, খাওয়ান তো দূরের কথা, আইসে একটু দেখতে আসছে না। আচ্ছা, এত অধৈর্য হইতেছো কেন আম্মা? এরকম করতেছো কেন? আসবে নিশ্চয়ই। আর পারুল অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর মতো মাটির ময়না এই গ্রামের আরেকটা আছে কক। হয়তো কোনো সমস্যা হয়েছে, আইতে দেরি হইতেছে। অন্যের সমস্যাটাও তো দেখতে হয় আম্মা, অন্যের সমস্যাটা দেখতে হয় না? আসছো? আসো। কি হাতের টিফিন গাড়ি? আব্বাই আমারে ভাত তরকারি দিয়া জোর করে পাঠাইলো। দাও 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 দাও। কি আনছো? মুরগির সালুন আনছো? আনছি, আর আলু ভর্তা আনছি। আলু ভর্তা কে খাইবো? আমি খামো, আর কি খাবে? আম্মা উঠো। আপনার শরীরটা এখন ঠিক আছে? বমি হয়েছিল? আর আছি কোনো রকম, বেশি ভালো না। আমি দিতেছি। দাও দাঁড়া, আমি পানির গ্লাস এনে দিই। আলু ভর্তা কি দাও। আপনার আমারে আমার ভয় করে।
আমারে ভয় পায় না, আমার একটু এরকমই, ভেতরটা অনেক সাদা। তোমার জন্য টিকলি বানায় রাখছে। আমি টিকলি পরি না, লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, পড়ো না। আমার একটা জায়গায় নিয়ে যাবেন? কোথায়? শ্মশানে। সে কি, শ্মশানে কেন? জানি না কেন, কিন্তু কিছুদিন ধরে আমার খুব মন চাইতেছে শ্মশানে যাওয়ার জন্য। একটা জায়গা যেখানে প্রতিদিন মানুষ নিঃশেষ হয়ে যাইতেছে, যেখানে এই সুন্দর পৃথিবীর বিচিত্র স্মৃতিগুলো অদৃশ্য হয়ে যাইতেছে। দেখতাম আমার বুকের মধ্যে আর শ্মশানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। পারুল, তুমি কি জানো যে কি সুন্দর করে কথাগুলো তুমি বললা? এখন থেকে ঠিক এইভাবে কথা বলবা। জানি না কেন বললাম, নিজের অজান্তেই বাইর হয়ে গেছে। এই কাগজটা রাখেন। কি এটা? আপনার জন্য 2 লাইন লিখছিলাম, পড়া দেখি। আচ্ছা। আমার ছাতিম গাছের তল, বুনো গন্ধে ঢাকা চাল, তোমার আগলে রাখার ছল, ভোলায় শ্মশান আর্তনাদ। La 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 la. আপনি ওখানে আসছেন কেন? আমার বাড়িতে তো আর কেউ অসুস্থ না। টিফিন ক্যারি বাটি কই? ও, টিফিন ক্যারি বাটির সাথে নিয়ে আসেন না? টিফিন গাড়ি দিয়ে যাবো, চিন্তা করো না। টিফিন গাড়ি খাওয়া ফেলায়নি, এমনি তোমার দেখতে মন চাইতেছিল, এই জন্য আসছে। অসুবিধা আছে? অত মায়া বাড়ান না, আপনার দোহাই লাগে। কখন যান, এমনিতেই আমার কথা শুনতে হইব। কেন কথা শুনতে হইব কেন? আর আমি কি কাউরে ডরাই নাকি? ভালোবাসার একটা শক্তি আছে না, এই শক্তি যার কাছে থাকে সে কখনো ডরায় না। খালি কবি কবি কথা না। এত কিছুর পরে যদি আমাদের বিয়াটা না হয়, তখন আমার কে বিয়া করব কোন? আমি বাইসা থাকতে তোমার অন্য কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার ঘরেই আসবা, ঠিক আছে? এত অধিকার কই পান কোন তো? অধিকার তৈরি করতে হয় না পারো, অধিকার তৈরি হয়ে যায়। হইছে, কখন যান। শোনো, কি হইছে? আম্মা আমাদের বিয়েতে রাজি হয়েছে। এটা জানার জন্য এত অস্থির লাগতেছিল, তাই এত বেলা করে চলে আসছি। হইছে, বুঝছি, কখন যান। যান। তুমি যাও। আপনি যান। না তুমি যাও, আমি দাঁড়াইছি, যাও যাও। শোনো, তুমি না মনটা খারাপ করো না, আমি তোমার সাথে মজা করছি।
আমি এসব বিয়ের সাথে কিচ্ছু করতেছি না। তোমার রাইকে আমি বিয়ে করুন কেন? আজব, তুমি না একটা পাগল। আমার কথা তুমি বিশ্বাস করছো? আমি তোমার নিয়ে ঢাকা যাব। আমি তোমার নিতে আসছি, তুমি আমার সাথে ঢাকায় যাবা। আমি তোমার খুব ভালো একটা ডাক্তার দেখাবো, দেখো আমাদের সন্তান হবে। এগুলো নিয়ে তুমি একদম ভাইবো না তো। তুমি যাবা দেখো, আমি ছোট্ট একটা বাসা নিছি। কালকে সকালে আমরা রওনা দিব। তুমি কাপড় চোপড় যা গোছানো রাতের মধ্যে গোছায় রাখবা, ঠিক আছে? আমি তোমার সারপ্রাইজ দিলাম, সারপ্রাইজ, বুঝছো? শফিক, আম্মা, পারুল চলে গেলে আমরা দেখভাল করবো কেটা? আরে বাড়ির কাজ কাম সব করবো কেটা? আম্মা, আমি পারুলকে তো শুধু তোমার দেখাশোনা করার জন্য বিয়ে করি নাই। বিয়ে করছি সংসার করার জন্য, আর বাড়ির কাম করানোর লেগে তো বিয়ে করি নাই। করছি? তুই এই কথা কইতে পারলি বাপ? আম্মা, তুমি আমারে ভুল বুঝো না। শোনো, সহজ সরল মেয়ে যখন ঘরে আসে, তারা যখন ঘরের বউ হয়, ওরা হয় ঘরের লক্ষ্মী। ওরা না কাজের বুয়া না আম্মা। আর নুরি ফুপিরে বলছি, নুরি ফুপি আসবে, সব কাজকর্ম করে দিবে, তোমরা কিছু মিলেমিশে থাকবা। আর যদি ইচ্ছা না করে তুমি চলো আমার সাথে। আমি তো তোমার কত কইছি ঢাকায় যেতে, যাবা? তাহলে এই যে গোসা করে চলে গেছ। আমার গেলে চলো, তোমারে নিয়ে যাই। কোনো ঝামেলা হইব? আরে না, কিসের ঝামেলা? রাগ করছে। তুমি আমারে এত ভালোবাসো, আগে কও নাই কেন? আমি তোমারেও ভালোবাসি, আমার আম্মারও ভালোবাসি। আই লাভ ইউ। আমিও আই লাভ ইউ। জপালে আমারে বুঝায় টুজায় নিয়ে যেতে পারো কিনা? আগে তোমার খাওয়ায় নেই। এই একবারে দিও না, আমি এটা আরে নাও, এটা শেষ করি। এই যে পাগল। রোদ লাগতেছে, বৃষ্টির হুড উঠাই দিই। কই রোদ? এই যে আমি তোমার হাত ধরে যাইতেছি, মনে হইতেছে হাতে বরফ। আমার গরম লাগবো কেন? তাহলে আমি মনে করি জ্যোৎস্না, সূর্য জ্যোৎস্না। আমার ডাক্তার কবে দেখাই? আমার পেটে আসলে বাবু আইব তো? আসবে। আসলে তাইলে তোমার মা তোমার বিয়া দিতে চাবো না। আরে ধৈর্য ধরো, সব হবে। তুমি না অনেক জিদি মেয়ে আছিলে, ওই জিদ গেল কই? সব আছে, এখন তোমার সাথে থাকবো তো সব দেখবা, জিদও দেখবা, ঠিক আছে? আচ্ছা। নাকি সাতিমের গান আসতেছে? এটা কি তোমার গা থেকে? এই গানটা এত সুন্দর, বলা যায় না, বলার ক্ষমতা আমার নাই। কিন্তু আমার না ভয় লাগে, আমার অযোগ্যতা যদি আমার হারায় দেয়। শোনো, তোমার একটা কথা বলি, বিশ্বাস আর ভালোবাসারে হারায় দেয় এমন কোনো ক্ষমতা নেই কোনো সুন্দরের, কোনো শূন্যতা, বুঝছো? আমি কি বেশি কাব্য করি? করো, কিন্তু আমার ওইটাই ভালো লাগে। জি জি স্যার। আচ্ছা স্যার, আমি আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ পারুল, বাসায় কখন আসবা? কখন আসবো মানে? এখন তো দুপুর, সন্ধ্যা হোক আগে। আমার একা ভালো লাগে না, ভয় লাগে। মনে হয় খাটের নিচে একটা শিশু ক্ষুধা কাঁদতেছে। ওগুলো তোমার মনের ভুল পারুল। তাহলে ফেরার সময় একটা ওষুধ নিয়ে এসো। কিসের ওষুধ? মনের ভুল যেন না হয় সেই ওষুধ। আল্লাহ পারুল, আচ্ছা তুমি সবসময় এরকম চিন্তা কেন করো পারুল? হ্যাঁ শোনো, জীবনে না সন্তান ছাড়া ওর অনেক কিছু আছে, অনেক কিছু ভাবার আছে। না, আমার সন্তান চাই। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো কথা, কিন্তু সবসময় সন্তানের ভাবা যাবে না। এই সময় সব থেকে বেশি দরকার কোনটা জানো?
সব থেকে বেশি দরকার টেনশন ফ্রি থাকা। একদম ভালো ভালো চিন্তা করবা। এই ভালো ভালো চিন্তা মানুষের অসুস্থতা থেকে মুক্তি দেয়, তুমি জানো? আমি জানি না, তুমি জানলেই হবে। তোমারও জানতে হবে, তোমারও জানতে হবে, তোমারও বুঝতে হবে। এই যে আমাদের রাশেদ ভাইয়ের বাচ্চা কবে হয়েছে? 22 বছর পর, বিয়ের 22 বছর পরে তার বাচ্চা হয়েছে। তার ধৈর্য ধরছে না, ভালো ভালো চিন্তা করছে না, তার কি ভেঙে পড়ছে? তাহলে তাছাড়া আমাদের দুজনের কারোই কোনো সমস্যা ধরা পড়েনি। তার মানেটা কি? একদিন না একদিন আমাদের সন্তান হইতেই পারে, পারে না? আচ্ছা তুমি বাসায় আসো, আমাকে সময় দাও। একা একা আমার ভয় লাগে, বাচ্চাটা কাঁদতেছে এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এসব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? আল্লাহরে ডাকো, আল্লাহর উপর ভরসা রাখো, নামাজ পড়ো, দোয়া দরুদ পড়ো, পায়েস রান্না করো, নাইলে ভালো কিছু একটা রান্না করো, নিগার আপার সাথে আড্ডা দাও, পারবা না? আর লক্ষ্মী, ঠিক আছে, আমি চলে আসবো। আমি রাখি। কি সুন্দর না? ছুটির দিনগুলোতে আর বাসায় বসে থাকবো না, আমারে নিয়ে বাইর হবা, কথা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিন্তু মন মরা হয়ে থাকতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু শর্ত। ঠিক আছে। আজকে চলো আমরা গাছ খুঁজি, ছাতিম গাছ। দেখবো যে কোথায় ছাতিম গাছের ঘ্রাণ মাতাল করে দেয় আমার এই পারুল মনকে। চল আসো। পারুল অনেক বদলাই গেছে। চাকরিতে আমার প্রমোশন হইল, বেতন বাড়লো, ঘরের চেহারা বদলায় যেতে যেতে পারুলও যেন বদলাই গেল কেন। 2 বছরে একটা মেয়ে যতখানি বদলে যাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি। সে এখন শহরের মেয়েদের মতো সুন্দর করে কথা বলে, পোশাকে যত্নশীল, সংসারী একজন। নিঃসন্তান জীবনের এক অব্যক্ত বেদনায় তিক্ত হতে হতে পারুল কিছুটা মানসিক রোগী হয়ে গেছে মনে হয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত কাউন্সেলিং করে যেতেছি, সেটাও হয়তো ওর জন্য যথার্থ হইতেছে না। একদিন বাসায় ফিরে দেখি ব্লেড দিয়ে তলপেটে সূক্ষ্ম সূক্ষ্ম টান দিয়ে রক্তাক্ত করে রাখছে পারুল। আমি ভয় পেয়ে অবাক হইতেই বলল, এই পেট ওর সন্তান ধারণ করতে দিতেছে না, তাই এটাই নাকি তার শাস্তি। এই কষ্টগুলো আমি অনুভব করি, তাই তো পারুলের কোনোভাবেই কষ্ট দিতে চাই না। মাত্র একটা ব্যথা যাদেরকে সারা জীবন একটু একটু করে নিঃশ্বাস করে দিতে পারে, তাদের জন্য সীমাহীন সুখ কিভাবে এনে দিতে হয়, যদি আমি জানতাম তবে তাই করতাম। এত মায়া লাগতেছে কেন তোমার? মনে হইতেছে তুমি তুমি আমার ছাতিম গাছের তল, কি শীতল তোমার ছায়া। 3 দিন তুমি প্রেমিক কবি হয়ে যাইতেছো, কি যে ভাল লাগতেছে আমার তোমরা দেখে। তাই তাহলে আসো কাছে। চুলের গন্ধে ফুলের গন্ধটা থেকে যায়। আমার ছাতিম গাছের তল, বনগন্ধে ঢাকা চাঁদ, তোমার আগলে রাখার ছল, ভোলায় শ্মশান আর তো না। তোমার না থাকুক কিছু, তবু তুমি আমার সব, আমার তুমি যে স্বর্গ, তুমি অসীম অনুভব। তুমি বৃষ্টি কদম জ্যোৎস্না হই,
সুখে আমি কাল বসে কালো এলেও হারাবো এই বুকে স্পর্শে মায়ায় পূরণ করো সব বিষণ্ণ রাত দিন পাশে থাকলে তুমি জাদুর ছোঁয়া যেন আমার আলাদিন ওই মেলার মধ্যে যে হাওয়া মিঠে বিক্রি করতে ওর কথা মনে আছে? হ্যাঁ। আমি পিছন দিক থেকে একটা মায়ের দৌড় দিছিলাম, ওই লোক আমারে দাওয়া করতে গিয়ে আরো 10টা হারাইছে। মা, আম্মা। শফিক, তুই করলাম বউ পাই আমার ভুল লেগেছিস বাপ। আমি না গতকালে তোমার সাথে কথা বললাম, গত সপ্তাহে টাকা পাঠালাম, বললো সব কিছু ঠিকঠাক আছে, তো বললাম কিভাবে? এটা করলাম কোনো মনে রাখা না। তাহলে মনে রাখা কোনটা মা? তুই আমারও তোর কাছে নিয়ে যা। তো আমি তো তোমার এটাই বলছিলাম যে আমার সাথে চলে আসো, তুমি তো রাজি হলে না, বললা ঘর বাড়ি দেখবে কে? তুমি এখন আসতে চাও? আমি আসবো তোমার নিতে? না, আমার আনন্দ লাগবো না, তুই আমার একটা নাতির মুখ দেখা। নাতির মুখ দেখে মরতে চাই। ডাক্তার তো দেখাইলি বাপ, কোনো তো কাজ হলো না। আরেকটা বিয়া কর, ওই পারুলের তো কোনো অমত নাই। মা, তোমার নাতি পেটে থাকতে তুমি কি মরে যেতে পারো না? বাঁচা থাকার কোনো গ্যারান্টি আছে কও? তুই এত কথা কইস না বাপ, তুই আর একটা বিয়া কর, আমি তোর বউ দেখুম, নাতি দেখুম, তারপর মরুম। ওই বানজা পারুল কিন্তু তোর মাথাটা খাইছে। আচ্ছা ঠিক আছে, রাখি মা, পরে কথা বলবো। তুমি আরেকটা বিয়া করো, তোমার একটা বাবু হইব, আমি ওরে দেখে খুশি হব, তৃপ্তি পাবো। সত্যি মায়ের চিনো, এবার সত্যি মায়ের খাওয়া। নাও, মুখ মিঠা করো, নাও। হ্যাঁ, শফিক সাহেব কেমন আছেন? মোবারক ভাই, কিছু মনে করবেন, একটু পরে কথা বলি। আবার তাছাড়া ওই যে মাথাটাও একটু ব্যথা করছে তো খুব। আরে মাথা ব্যথা করতেছে, প্যারাসিটামল দিব? ভাই মাথা থাকলে ব্যথা তো করবে, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। তো যার মাথা নাই তার ব্যথাও নাই, বুঝেন নাই? কি টেনশনে পড়ে গেছেন? আপনাদের ফাইল টাইল চেক করবো এই জন্য? মানে আপনি গেলে একটু তাড়াতাড়ি কাছে শেষ করতে পারতাম। মানে আমার আজকে একটু তাড়া আছে তো, মানে আজকে আমার বিবাহ বার্ষিকী, আমার স্ত্রী আবার বাসায় একা একা অপেক্ষা করছে। ও, ভাবি একা একা অপেক্ষা করতেছে? জি। কিন্তু ভাই ফাইলটা তো একটু দেখে দিতে হবে। কিছু করার নাই ভাই, আমার বড় স্যার বলছেন। আপনি তো আবার জানেন বড় স্যার আমার উপর খুব বেশি একটা ভরসা করতে পারে, তাই আপনাকে দিছে ফাইলটা চেক করার জন্য। আপনি না পারলে আপনি আমাকে বলেন, আমি তাহলে স্যারকে বলে দিই নাকি? পারবো না কেন, দিন দিন দেখে দিচ্ছি। আকাশের যে অবস্থা শুনলাম, আজকে অফিসে আটকা পড়ে থাকবো কিনা ভাবছি। এটা ঠিক, কিন্তু বাজে তো মাত্র 6টা, এত সকালে বাসায় যে করবেন কি? হ্যাঁ, এভাবে হাসবেন না মোবারক ভাই, খুব বেশি লাগে, একটু সুন্দর করে হাসেন। কাজ করেন। ভাগ্যটা আমার অত্যন্ত খারাপই বলা যায়। গত বিবাহ বার্ষিকীতেও আমি অফিস থেকে ছুটি নিতে পারি নাই, আজকে আমার লেট হলো বিশেষ কাজের জন্য। গতকাল পারুল আমার থেকে দ্বিতীয় বিয়ের প্রতিশ্রুতি নিছে। এতটা স্বাভাবিকভাবে ব্যাপারটা ক্যারি করবে পারুল আমি বুঝতেও পারি নাই। ওর বারবার একটাই কথা, আমার সন্তানকে আমি আদর করতেছি, এই দৃশ্যের চেয়ে স্বর্গীয় দৃশ্য ওর কাছে আর নাই। না হলেও সে সন্তানটা পারুলের নিজের পেটে।
পারুলকে কোনোভাবে শান্ত করা যাইতেছিল না। অন্তত এইরকম একটা দিন বাসায় যে তাড়াতাড়ি ফিরবো সেটাও সম্ভব হয়নি। এই তো গত বিবাহবার্ষিকীর কথা। হ্যালো, তুমি কোথায়? এই তো অফিসে কাজ করি। তুমি কি করো? আমি বিরিয়ানি আর পায়েস রান্না করছি। জানো, একটা কেকও অর্ডার দিছি। এত খরচ করতে গেলে কেন? টাকা খরচ করলে কি হয়? আমাদের সন্তান থাকলে তো তার জন্য কলিজা বিক্রি করে হলেও টাকা খরচ করতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার শরীর ভালো আছে তো? কোনোরকম কোনো পাগলামি করবে না, ঠিক আছে? তুমি কখন আসবা? যত জলদি সম্ভব চলে আসবো। রাখি। দেরি করে ফেলছি, অনেক দেরি করে ফেলছি। আসলে অফিসে এত কাজ ছিল, মানে আমি। আচ্ছা আসো আসো, কেক কাটবো। কই কেক কই? পারুল, ওইখানে যেটা দলা পাকায় পড়ে আছে ওইটা আসলে কেক না, ওইটা আমার অসহায় ভাঙাচোরা হৃদয়। আসো, ঘরে আসো, আসো। রাগ করে পারুল চলে গেল না তো কোথাও। প্রতিবার বিবাহবার্ষিকীতে এমন লেট করে বাড়ি ফেরায় শাস্তি কি এটাই? পারুল সেদিন বলছিল এবার এমন হলে রাগ করে কোথাও না কোথাও চলে যাবে। সত্যি কি গেল? খুলি।
এত সুন্দর লাগতেছে কেন? কে সাজায় দিল? নিগারাপা? জোর করে সাজা দিচ্ছে। আমি যে অনেক দেরি করে ফেলছি, তুমি রাগ করছো? আমি সরি। না, রাগ করবো কেন? তোমার কাজ থাকতে পারে না? তুমি ভিজে গেছো যে? অনেক তাড়াহুড়া করছো বাসায় আসার জন্য না? আমি ভিজা কাপড়টা ছেড়ে আসি। না, আগে কেক কাটবো তারপর। আচ্ছা চলো। কেক নিয়ে আসি। শুভ বিবাহ বার্ষিকী। না, জীবনের সকল সত্যকে সুন্দরভাবে গ্রহণ করতে হয়। শূন্যস্থান পূরণের জন্য মানুষের যে আকুলতা, সেটা সহজভাবে নেওয়া উচিত। আমিও তাই নিচ্ছি। আজকে থেকে আমার আর কোনো দুঃখ নাই। আচ্ছা হয়েছে, নাও। তোমার জন্য ফুল কিনছিলাম, বৃষ্টির মধ্যে যে কোথায় যে পড়ে গেছে আমি জানি লাগবে না। না, এখন তুমি আসছো, আমার ভালো লাগছে। তুই কি করছো বল, কাল এনে দেবো। চলো ছাদে যাই। চল। আসো। কি সুন্দর বৃষ্টি, একদম আমার কান্নার মতো সুন্দর। আচ্ছা, এখন যদি জ্যোৎস্না হতো কেমন হতো? জ্যোৎস্না রাতে বৃষ্টি কখনো শুনি নাই, তবে যদি হইতো তোমার মতো সুন্দর হতো। বৃষ্টি আর জ্যোৎস্না একসাথে কি যা অদ্ভুত সুন্দর লাগতো। মনে করো বিস্তীর্ণ এক কদমের বন, সেখানে আর কোনো গাছ নেই, সেই কদমের বনে বৃষ্টি হচ্ছে, সেই সাথে আকাশে জ্যোৎস্না, সেখানে দুইজন মানুষ হেঁটে বেড়াচ্ছে, শফিক আর পারো, যারা কোনোদিন বাবা মা হতে পারে। কেন পারবো না? এই বৃষ্টি, জ্যোৎস্না, কদম সব তো আমাদের সন্তান, প্রকৃতির সন্তান। আমরা ওদের যত্নে সময় কাটাই দিই। তোমার মন খারাপ হবে না? একদম না। কারণ সন্তান হওয়াটা যেমন স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক। এইসব নিয়ে আফসোস করে জীবনটাকে নষ্ট করবো কেন? জীবন তো উপভোগের। যাকে আমরা ভালোবাসি তার সবটুকু ভালোবাসতে হয়, তা না হলে ভালোবাসার সৌন্দর্যটা মান হয়ে যায়। এই বৃষ্টি, কদম সব আমাদের দুজনের সন্তান পারে।
সব আমাদের সব। খাবো যদি আমাকে দাদির কাছে নিয়ে যাও। নিবো মা, তোমার দাদি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। দাদি কি আমাকে আবার নারকেলের নাড়ু বানিয়ে দিবে? হ্যাঁ মা, দিবে। তোমার দাদি তোমাকে অনেক ভালোবাসে। এবার খাও। ইয়েস, গুড গার্ল। আমরা প্রকৃতিকেই আমাদের সন্তান হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু এই বিচিত্র পৃথিবীতে কিছু প্রাণ জন্ম নেয় যারা প্রকৃতির মতোই, যেন বিস্তীর্ণ মরুভূমিতে একটা বৃক্ষের মতো আকার, বৃষ্টির মতো অবিরাম অবহেলার। পারুল সেখান থেকে মা হলো, আমি হলাম বাবা। অনাথ আশ্রমে কত কত শিশু, ওরা খেতে পায়, পড়তে পায়, কিন্তু মা বাবার আদর পায় না। এদিকে আমাদেরও আদর করার মতো কেউ নেই। প্রকৃতির মতো শুদ্ধ সুন্দর একটা শিশু তাই অনাথ আশ্রম থেকে আমাদের কদম বনে বৃষ্টি হয়ে এলো। অসীম খরায় আমাদের কদম বনে তাই জলের নদী হয়ে এলো আমাদের বৃষ্টিমণি। আমরা ওর নাম রেখেছি বৃষ্টি। আমাদের আর নেই কোনো শূন্যতা, নেই কোনো হাহাকার। আমরা এখন সুখী বাবা। ঢেউয়ে ভাসি চলো প্রেমেকে, করি অসীমকে অরূপ, করি অসীমকে অরূপ। ঢেউয়ে ভাসি চলো প্রেমেকে, করি অসীমকে অরূপ, করি অসীমকে অরূপ। তোমার না থাকুক কিছু, তবু তুমি আমার সব। আমার তুমি যে স্বর্গ, তুমি অসীম অনুভব।